হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। আজকে আপনাদের সামনে একেবারে কম বাজেটের মধ্যে একটি জমি সহ বাড়ির সন্ধান তুলে ধরবো মাত্র 26,50,000 টাকা সিটি কর্পোরেশনের ভিতরে, এবং প্রতি মাসে ভাড়া আসে আপনার 10,000 টাকা। দুইটি রুম আছে ছাদ দিয়ে করা, আর তিনটি রুম আছে হাফ বিল্ডিং করা। তো গ্যাস নাই, এবং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে 10 ফিটের রাস্তা। প্রতি মাসে 10,000 টাকা ভাড়া আসে। ফি প্যাকেজ মূল্য 26,50,000 টাকা সিটি কর্পোরেশনের ভিতরে। যারা একেবারে কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন, তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন। টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। বিয়ার্স, আপনারা জানেন আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি। আমি মোহাম্মদ শফিক চৌধুরী। তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনারা জানেন এখন বর্তমান জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে, ইট, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রি মজুরি, রং মিস্ত্রি, ইলেকট্রিক কাজ, মোটর, বোরিং, প্লাস্টার, টিন, মানে একটি বাড়ি করতে গেলে যে কি পরিমাণ যে আপনার খরচ, এটা আপনারা ইদানিং যারা বাড়ি করেছেন তারা বলতে পারবেন যে কি পরিমাণ খরচ এবং কি পরিমাণ কষ্ট করতে হয় একটি বাড়ির পিছনে। টাইম মতো লেবার মিস্ত্রি আসা, তারপরে তাদের সাথে প্রতিটা জিনিস আবার সংগ্রহ করে তাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এই যে একটা যে কষ্ট, সেই কষ্ট থেকে অনেকখানি লাভও পাওয়া যায় রেডিমেড বাড়িতে। আপনারা খালি ক্রয় করবেন আর গিয়ে উঠবেন বা ভাড়া দিবেন। তো আমি খালি জমি থেকে রেডিমেড বাড়িগুলি চাহিদা তুলনামূলকভাবে বেশি। তা আপনারা যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর বিকজ আপনারা জানেন আমি সাভারে থাকি। সাভারে যদি বিরুলিয়ার এই সাইডে যদি আপনাদের কারো জমি লাগে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে মিরপুরের কাছাকাছি আপনার যত বড় জমি হোক আর যত ছোট জমি হোক, আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে একেবারে সরাসরি আপনাদের বাড়িটির সামনে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন বাড়িটি। বাড়িটি হচ্ছে জমির পরিমাণ হচ্ছে 3 শতাংশ। 3 শতাংশ জমির মধ্যে 2টি করা আছে ছাদ দিয়ে, আর 3টি রুম করা আছে হাফ বিল্ডিং, এবং ভিতরে আরও বেশ কিছু জায়গা খালি আছে, আপনারা রুম করতে পারবেন। আর বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে 10,000 টাকা, এবং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে 10 ফিট। দাম হচ্ছে 26,50,000 টাকা। এটা হচ্ছে ফিক্সড প্রাইস, কোনো ধরনের দামাদামি হবে না। যদি বাজেট থাকে আপনারা ফোন দিয়ে কথা বলে নেবেন। আর এটা ঠিকানাটা আমি বলে দিচ্ছি। ঠিকানাটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন 10 নম্বর ওয়ার্ড। তো যারা আপনারা গাজীপুরের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন সিটি কর্পোরেশনের ভিতর, তারা যোগাযোগ করে দেখতে পারেন এবং দ্রুত যোগাযোগ করবেন। আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে বরাবর আমি যেটা বলে থাকি, অবশ্যই সিএস, এসএ, আরএস, বিআরএস, বর্তমান খাজনা খারিজ সিটি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে দেখে শুনে আপনার লেনদেন করবেন। কারণ আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি, দেখে শুনে বুঝে কেনার দায়িত্ব আপনার। অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখিয়ে নেবেন, এবং আপনিও কিন্তু সশরীরে সেখানে গোপনে অবস্থান নেবেন। আপনার ইনফরমেশন ছাড়া, মানে তদন্ত ছাড়া কোনো জমি ক্রয় করবে না। সেটা যদি আমার নিজের বায়না করা জমিও যদি হয়ে থাকে, আপনারা গোপনে তদন্ত নেবেন যে 2 টাকা কম আর বেশি জমি আপনারা, সেটা কোনো বিষয় না। একটা জমি কিনতে গেলে আপনার নাই 10 টাকা জিনিস 12 টাকা দিয়ে কিনছেন, এটা কিন্তু সমস্যা না। জমি কিন্তু আপনার 2 দিন আগে আর পরের দাম কিন্তু বেড়েই যায়। কিন্তু আপনার এখন হয়তো ওয়ারিশ নিয়ে ঝামেলা আছে, মামলা আছে, তারপর দখল বেদখল নিয়ে ঝামেলা থাকতে পারে। এই জিনিসগুলি অবশ্যই আপনার যাচাই বাছাই করে নেবেন। হয়তো মাঝখানে হয়তো একজন মিডিয়া আছে, সে হয়তো 1 লাখ টাকা খাবে, হয়তো সে 2 লাখ টাকা খাবে। আপনি ধরেন একটা জমি, আমি কিন্তু এই বাড়িটির কথা বলছি না, আপনি হয়তো যে কোনো চ্যানেলের মাধ্যমে বা যার মাধ্যমে একটা জমি বা বাড়ি দেখতেছেন, বাড়িটা আপনার খুব পছন্দ হয়েছে, কিন্তু সে বলে দিল যে বাড়িটির দাম হচ্ছে 30 লাখ। কিন্তু আপনারা হয়তো খোঁজখবর নিয়ে জানলে মালিকের দাম হচ্ছে 29 লাখ বা 28.5 লাখ। এখানে মাঝখানে 1-1.5 লাখ টাকা হয়তো সে খাচ্ছে। আমার হিসেবে আপনাদেরকে যদি নির্ভেজাল জমি যদি হয়, বাড়ি হয়, আপনার যদি পছন্দ হয়, তাহলে আপনারা ওটা নিয়ে নেন। কারণ এইটা কিন্তু ক্ষণিকের জন্য, এটা কিন্তু ডে বাই ডে জমি বা বাড়ির দাম বেড়েই যায়। কিন্তু একটা ভেজাল জমি যদি আপনার ভাগ্যে পড়ে যায়, তাহলে এটা চোখের পানি আর টেনশন, এটার কোনো সীমা থাকে না। তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই যে কোনো জমি বা বাড়ি ফ্ল্যাট ক্রয় করেন না কেন, আপনারা কখনো ভেন্ডার বা অ্যাডভোকেটে আশা করে বসে থাকবেন না। আপনারা কিন্তু ওটা নিয়ে তদন্ত করবেন।
এরপরে ওইটার সাথে লেনদেন করবেন, অল্প একটু লেনদেন করে সেটা কি দখল বেদখল আসছে কিনা এটা যাচাই বাছাই করবেন। তারপরে আপনারা আনুষ্ঠানিকভাবে আপনার রেজিস্ট্রি বায়না বা সাবকাওলা দলিল যাবেন। এটা জাস্ট আমি একটা পরামর্শ দিলাম, মানা না মানা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। তো আমি কথা বলতে বলতে বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দ্রুত ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করে দ্রুত বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন। তো আমি কথা লং না করে শেষ করে দিচ্ছি। যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে। পেজটির মধ্যে আরও নিত্য নতুন অনেক জমি বাড়ির সন্ধান আপনারা সেখানে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।